তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো নতুন মরশুমে এবিএফসির সেরা একাদশ কেমন হবে, সেরা ফরমেশন কেমন হবে, তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তো ইভান মিলিটানোভিচকে নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইভান মিলিটানোভিচের সঙ্গে কিন্তু এবিএফসির ম্যানেজমেন্ট কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে। তো যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে, তো ইভান মিলিটানোভিচের সঙ্গে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে। তো যদি সব ঠিকঠাক থাকে তো এই ইভান মিলিটানোভিচকে আমরা পরের সিজনে আইএসএলে নতুন মরশুমে এবিএফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো যদি কোনো অঘটন না ঘটে তো কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে। তো যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে, তো ইভান মিলিটানোভিচকে 2 বছরের চুক্তিতে কিন্তু সই করাতে চাইছে এবিএফসির ম্যানেজমেন্ট। তো এই প্লেয়ারকে যদি একবার সই করাতে পারে তাহলে এবিএফসির ডিফেন্স আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী হবে। তো টিমটা আরও বেশি কিন্তু শক্তিশালী হবে। তখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি। তো সই করালে এবিএফসির সেটা একাদশ কেমন হবে, তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছে এই ভিডিওতে। তো যে ফরমেশন নিয়ে আলোচনা করব তো সেই ফরমেশনটা হলো 4-2-3-1। তো এই ফরমেশনটা কোচ অস্কার বুর্জনের কিন্তু পছন্দের কিন্তু ফরমেশন। তো আইএসএলে এই ফরমেশনে কিন্তু খেলিয়েছিল কোচ অস্কার বুর্জন। তারপরে এএফসি কোয়ার্টার ফাইনালে যে ম্যাচগুলো হয়েছিল তো সেই ম্যাচগুলোতে কিন্তু এই ফরমেশনে কিন্তু খেলেছিল 4-2-3-1। তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তো ইভানকে সই করালে এবিএফসির সেরা একাদশ কেমন হবে তো সেটা তোমাদেরকে কিন্তু বলতে চলেছি এই ভিডিওতে। তো গোলকিপারের যদি কথা বলি তোমাদেরকে, তো গোলকিপারে খেলবে গিল, 4 জন ডিফেন্ডারে রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব। তো মোহাম্মদ রাকিব যথেষ্ট ভালো মানের কিন্তু ভারতীয় প্লেয়ার। তো লেফটে খেলবে লালচুং লুঙ্গা, 2 জন সেন্টার ব্যাকে খেলবে, একজন খেলবে বিদেশি প্লেয়ার ইভান মিলিটানোভিচ, আরেকজন খেলবে আনোয়ার আলী। তো আনোয়ার আলীর পাশে ইভান মিলিটানোভিচ খেলবে যদি সই করায় ইভান মিলিটানোভিচকে। 2 জন মিডফিল্ডার পজিশনে খেলবে, একজন খেলবে জিকসন সিং ভারতীয় প্লেয়ার, আরেকজন খেলবে মোহাম্মদ রাশিদ। তো মোহাম্মদ রাশিদকে কিন্তু সই করিয়ে নিয়েছে এবিএফসির ম্যানেজমেন্ট। তো তোমরা সকলেই জানো তো মোহাম্মদ রাশিদ যথেষ্ট ভালো মানের কিন্তু ডিফেন্সি মিডফিল্ডার পজিশনের প্লেয়ার। তো এই সিজনে পার্সেভাই সুরাভাই ক্লাবের হয়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে মোহাম্মদ রাশিদ। তো এখন এটাই দেখার বিষয় আইএসএলে এবিএফসির জার্সি গায়ে কীরকম খেলে, তো এখন এটাই দেখার বিষয়। তো রাইট উইন পজিশনে খেলবে মহেশ। তো মহেশকে আমি রাইট উইন পজিশনে কিন্তু রাখছি। তো মহেশ যথেষ্ট কিন্তু ভালো মানের কিন্তু ভারতীয় প্লেয়ার। তো মহেশের খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। লেফটে খেলবে বিষ্ণু ভাই অসাধারণ কিন্তু প্লেয়ার। তো আইএসএলে দুর্দান্ত কিন্তু খেলেছে। তো এখন এটা দেখার বিষয় নতুন মরশুমে কীরকম খেলে বিষ্ণু। তো বিষ্ণুর খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। একজন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলবে মিগুয়েল ফেররা। তো এবিএফসি এই প্লেয়ারকে কিন্তু সই করিয়ে নিয়েছে। তো তোমরা সকলেই জানো তো মিগুয়েল ফেররা সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু খেলতে পারে। তো তোমরা সকলেই জানো তো অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলবে মিগুয়েল, একজন সেন্টার ফরওয়ার্ডে খেলবে দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস। তো দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস আগের সিজনে হয়তো খারাপ খেলেছে। তো এখন এটাই দেখার বিষয় এই সিজনে কীরকম খেলে, নতুন মরশুমে কীরকম খেলে দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস। তো এখন এটাই দেখার বিষয়। তো দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোসের উপর কিন্তু আমাদের নজর কিন্তু থাকবে যে কীরকম খেলে এই নতুন মরশুমে। তো নতুন মরশুমের জন্য ইবিএফসির সেরা একাদশ সেরা ফরমেশন তোমাদেরকে বললাম। তো কেমন লাগলো সেরা একাদশ সেরা ফরমেশন অবশ্যই কমেন্ট করে জানাও। গোলকিপারে গিল, 4 জন ডিফেন্ডারে মোহাম্মদ রাকিব, লালচুং লুঙ্গা, ইভান মিলিটানোভিচ, আনোয়ার আলী, 2 জন মিডফিল্ডার পজিশনে জিকসন, মোহাম্মদ রাশিদ, রাইট উইনে মহেশ, লেফটে বিষ্ণু, অ্যাটাকিং মিডফিল্ডারে মিগুয়েল, একজন স্ট্রাইকার পজিশনে দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস। তো তোমাদের মতে ইবিএফসির সেরা একাদশ কেমন হবে, সেটা ফরমেশন কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা বাই বাই।